তো বন্ধুরা আজকে চানা মশলা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। এই যে মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কার আর আদা পেস্ট করে নিয়েছি আর ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে মূল রান্নায় চলে যাওয়া যাক। তো এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে এবারে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়েছি, নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে এবার আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর গ্যাসে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এবারে গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ওই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। এবারে এই সময় গুঁড়ো মশলাগুলো দিতে হবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এই যে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। তো আমি সব শুদ্ধ এবারে পেস্টটাকে এবারে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে। এবারে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গিয়েছে আমার মশলার সাথে আলুটা। তো এবার চানা ছোলাটাকে আমি দিয়ে দিলাম। তো চানা ছোলাটাকে দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে মশলার সাথে আমাকে মিক্স করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তো আমার এই যে কষানো হয়ে গিয়েছে। তো আমি এবারে জল ঢেলে দেবো। তো জলটা কিন্তু আমি, তোমরা দেখে বুঝতেই পারছো, এটা আমি ওই চানা ছোলারই জলটা দিয়ে দিয়েছি। তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা খুলে নেওয়ার পর তো দেখো বন্ধুরা, আমার চানা মশলা একদম